ফাইনালি ছেলের লাইফের সবথেকে প্রথম ট্রিপটার জন্য আমরা রেডি হয়ে গেছি। আমার প্রথম থেকে ইচ্ছে ছিল অন্নপ্রাশনের পরে যখন আমরা প্রথম ঘুরতে যাব ছেলেকে নিয়ে, ওর লাইফের ফার্স্ট ট্রিপটা যেন হয় পুরীতে। যদিও সবাই বলে, এবং এটা সত্যি কথাও, যে জগন্নাথ দেব না চাইলে, না টানলে পুরীতে সবাই যেতে পারে না। আর এটা একদমই সত্যি কথা। কিন্তু তবুও আমার মনে একটা ইচ্ছে ছিল যে ছেলের লাইফের প্রথম ঘুরতে যাওয়াটা যেন পুরীতেই হয়। আর অবশ্যই সেটা জগন্নাথ দেব চেয়েছে বলে, আমাদেরকে টেনেছে বলেই আজকে ফাইনালি ছেলেকে নিয়ে, বরকে নিয়ে, বাবা মায়ের সাথে চলে এসেছি হাওড়া স্টেশনে বন্দে ভারত করে পুরী যাব বলে। এই দিনগুলো, এই মোমেন্টগুলো ছেলের কাছে, ছেলের লাইফে প্রেশিয়াস হয়ে থাকছে। এবং ও যখন আরেকটু বড় হবে এই ভিডিওগুলো দেখবে, আমাদের থেকে গল্প শুনবে। কিন্তু এখনও এতটাই ছোট, তো সেরকমভাবে তো কিছু বুঝতে পারছে না। বাট আমাদের চারজনের কাছে কিন্তু এই দিনগুলো, এই প্ল্যানটা খুবই স্পেশাল ছিল যে আমরা ওকে নিয়ে ঘুরতে যাব অ্যান্ড এভরিথিং। তো আমাদের যেরকম চারজনের খুব একটা এক্সাইটমেন্ট ছিল ভেতরে, সাথে কিন্তু অল্প অল্প একটুখানি চিন্তাও ছিল যে এইটুকু একটা ছোট্ট বেবিকে নিয়ে আমরা এত দূরে যাচ্ছি, বিকজ ওকে নিয়ে আমরা আশেপাশে তো ঘুরতেই থাকি, বাট আউট অফ স্টেশন এই ফার্স্ট টাইম। তো একটা তো মাইন্ডে চলতে থাকে যে ও কীভাবে রিয়্যাক্ট করবে, কীরকমভাবে ওর ট্রেন জার্নিটা হবে অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ফাইনালি আমাদের হাওড়া টু পুরীর বন্দে ভারত প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমার আর পবিত্রর এই ট্রেনটাতে ফার্স্ট টাইম ছিল। বাবা মা যদিও আগে কয়েকবার চড়েছে, অ্যান্ড আমার মা বাবার ইচ্ছাই ছিল যাতে আমাদের এই ট্রেনটা একবার চড়ায়, আর সেই ইচ্ছাটা একদম নাতিকে নিয়েই এইবার হলো। আমরা সবাই এখানে রেডি আছি। আমাদের একটা তো বুঝতেই পারছো আমরা অ্যাকচুয়ালি ঠিক কতটা এক্সাইটেড আমাদের ছেলেকে নিয়ে যাচ্ছি বলে। এই ট্রিপে আমাদের যাওয়া আসা দুটোই বন্দে ভারতেই টিকিট ছিল। যাওয়ারটা স্পেসিফিক্যালি এক্সিকিউটিভের টিকিটটা ছিল। অ্যান্ড ট্রেনটা কিন্তু জাস্ট দারুণ, মানে খুব স্পেশিয়াসটা আমি বেশি ফিল করতে পারলাম এইবার, বিকজ ছেলেকে নিয়ে গেছি বলে। ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু কিন্তু আমাদের এইবার যাওয়ার সময়টাতে খুব স্মুথলি হয়েছে। অ্যান্ড ট্রেনটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। সো ফাইনালি জয় জগন্নাথ বলে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমার ছেলে কিন্তু মোস্টলি ও দাদু দিদার কাছে কমফোর্টেবলি ছিল। আমি আর পবিত্র এদিকে রিল্যাক্সলি ট্রেন জার্নিটা এনজয় করছিলাম। ফার্স্টেই দিয়েছিল চা আর বিস্কিট, আর এখন দিয়েছে ব্রেকফাস্ট। এই সবের সাথে আমার মা বাড়ি থেকে এই ফ্রুট কেকটা বানিয়ে এনেছে। এই ফার্স্ট ট্রেন জার্নিতে আমাদের ছেলে দেখছিলাম বেশ ভালোই কোঅপারেট করছিল আমাদের সাথে। ও ট্রেনে থেকে থেকে ঘুরছিল, খাওয়া দাওয়াও সেরে নিচ্ছিল টাইম টু টাইম, আর মাঝে মাঝে পাওয়ার ন্যাপও নিয়ে নিচ্ছে। আর তখন আফটার ব্রেকফাস্ট আমাদেরকে দিয়েছিল টমেটো স্যুপ খেতে, সাথে ব্রেড স্টিক্স ছিল।
লাইফে এখনো অবধি যত ট্রেন চড়েছি তার থেকে বন্দে ভারত এক্সিকিউটিভ অনেকটাই আপগ্রেডেড লাগলো। যেরকম দেখো প্রত্যেকটা সিট এরকম করে রোটেট করা যাবে অ্যান্ড চাইলে আমরা এরকম জানলার দিকে ফেস করে বসতে পারি। তো ওভারঅল ট্রেনটা খুবই ভালো ছিল এবং এদের ফুড কোয়ালিটিও দেখলাম বেশ ভালো। আর আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম ছিল তাই জিনিসগুলো হয়তো একটু বেশি ভালো লাগছিল। আর এই ট্রেনটার টাইমিং হলো হাওড়া থেকে ছাড়ে সকাল 6:10 আর পুরীতে পৌঁছায় দুপুর 12:50 নাগাদ। আর হাওড়া টু পুরী জার্নিতে আমরা টোটাল 4টে মিল পেয়েছিলাম অ্যান্ড এটা ছিল হচ্ছে আমাদের লাঞ্চ। স্ক্রিন ট্রেনে আমি ফার্স্ট টাইম দেখলাম। প্রত্যেকটা কম্পার্টমেন্টের দুটো সাইডে এরকম স্ক্রিন দেওয়া আছে যেখানে ডেস্টিনেশন, নেক্সট স্টেশন, ডেট, টাইম, স্পিড, কততে ট্রেন চলছে সব কিছু কিন্তু এখানে মেনশন করা আছে। অ্যান্ড দেখতেই পারলে নেক্সট স্টেশন হচ্ছে আমাদের পুরী। তো খুবই কাছাকাছি আমরা চলে এসেছি, এবার শুধু নামার অপেক্ষায়। অ্যান্ড ফাইনালি নেমে পড়েছি পুরী স্টেশনে। এখানে নেমে একটা আলাদাই আনন্দ হয়, আর এইবার ছেলেকে নিয়ে এসেছি বলে আনন্দটা জাস্ট দ্বিগুণ। তো এবার স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে হোটেলে যাব, আর বাকি পার্টটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো এই ছিল হচ্ছে আমাদের বন্দে ভারত, যেটা হাওড়া থেকে পুরী অবধি আমাদের নিয়ে এলো। অ্যান্ড নেমে দেখলাম বেশ ভালোই ভিড় আছে, পুরীতে সবসময় ভিড় থাকে। বাকি পার্টটা নেক্সট ব্লগে থাকছে। টাটা।